যারা এখনো বাইরে আছেন, সামনে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব এই প্যান্ডেলে চলে আসার জন্য। আমি আবারও আপনাদের সালাম জানিয়ে কথা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়াই, একছি সে ফুল মোরা, একছি সে ফুল মোরা মনেরি কাবাই, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। কালমা পড়ি লা ইলাহা, জোরে মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ।
যদি তোমার প্রেমের শুধু পাই গো সাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রামচন্দ্রপুর মরহুম ফজল মন্নার আমবাগানে আয়োজিত যুব তাফসির কমিটির উদ্যোগে 2 দিনব্যাপী 18তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর মহামান্য মুহতারাম মোকাররম সভাপতি, এ অঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুহাম্মদ আবু তালেব, পেশ ইমাম, রামচন্দ্রপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদ এবং সম্মানিত শিক্ষক ছত্রাজিতপুর রানীহাটি ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব হাফেজ রহমত আলী, মহান আল্লাহ তাআলার শ্রদ্ধাভাজন অতিথিকে কোরআনের খেদমতে ইউনিয়নবাসীর সেবায় কবুল করুন, সবাই পড়ি আমিন। আজকের অনুষ্ঠানের আমাদের কাঙ্ক্ষিত মেহমান সুদূর ঢাকা থেকে আগত আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সৈয়দ আব্দুল কাইয়ুম বিন আশরাফি হাফিজাহুল্লাহ সহ উপস্থিত ওলামায়ে হযরত, শ্রদ্ধাভাজন মুরব্বিকরাম, যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা আর পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে আল্লাহ তাআলা আমাদের এই সুন্দরতম আয়োজনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার নাকি? কোরআনের মাহফিল আল্লাহ তাআলা সকলকেই শামিল হওয়ার সুযোগ দেন না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন কেবলমাত্র তাকেই কোরআনের জ্ঞান দান করেন, কোরআনের মজলিস দান করেন। কোরআনের মজলিসে আসার নবী আকরাম, নবী দো জাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই সংক্ষিপ্তভাবে আবারও দরুদ পেশ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করব আমি যে পাপ করলে শয়তান সবচাইতে খুশি হয় এ বিষয়ে। আমরা যারা এসেছি আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তো আমরা আল্লাহ তাআলাকে খুশি, আমরা শয়তানকে খুশি করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ আল্লাহকে খুশি করলে আল্লাহ জান্নাত দেবেন, আর শয়তানকে খুশি করলে কোথায় যেতে হবে? শয়তান কি আপনাকে জান্নাত দিতে পারবে? শয়তানের অনেক কিছু ক্ষমতা আছে, আপনাকে দিয়ে আমাকে দিয়ে অনেক পাপ করাবে, কিন্তু আপনাকে শান্তি দিতে পারবে না। শয়তানের যারা অনুসারী, এই সেনাবাহিনী তুমি গুলিটাও মনে করো বাবা, শয়তান পারবে না, কিন্তু শয়তানের অনুসারীরা কি শান্তি দিতে পারবে? আরো জোরে বলুন পারবে। কারণ তাদের নিজেরই জীবনের শান্তি নাই। মানুষকে শান্তি দেবে কে? শান্তির কথা বলে
মানুষকে আকৃষ্ট করতে পারে সাময়িক, কিন্তু প্রকারান্তে দেখা যায় যারা শয়তানের অনুসরণ করে দুনিয়ার জীবনটা তাদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা আবু জেহেল আবু লাহাবদের কথা আমরা বক্তৃতায় শুনি, দুনিয়াতেই তারা অশান্তির সাগরে হাবুডুবু খায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে শয়তান কখনো মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দেনাওয়ালার মালিক কে? আরো জোরে বলুন কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে যেই পাপ করলে আল্লাহ বেজার হন, সেই পাপ করলে খুশি হয় কে? শয়তান। যেটাতে আল্লাহ রাগ করেন সেটাতে খুশি হয় শয়তান। তাহলে আল্লাহ রাগ করবে এমন কি কোনো কাজ আমরা করতে চাই? যারা বলুন চাই। সম্মানিত উপস্থিতি, আমরা মূল কথা, মূল তাফসির শুনবো প্রধান বক্তার কাছে। আমি আপনাদের পরিচিত মুখ। এই তাফসির কোরআন মাহফিলের এই যে 18তম বার্ষিকী, 2-3টি বাদ দিয়ে আমি প্রতিটা তাফসিরই আপনারা আমাকে ডেকেছেন, আল্লাহ আমাকে আসার কথা বলার সুযোগ দিয়েছেন, আমি খুশি হয়। সম্মানিত উপস্থিতি, বড় পাপ যেগুলো, যেই পাপে আল্লাহর কাছে সবচেয়ে বড়, যেই পাপগুলো আল্লাহ তাআলা ঘৃণা করেন, আল্লাহর কাছে বড় পাপ, কোরআনে যেটাকে বড় পাপ বলেছেন, আমরা কোরআনুল কারীম জানার চেষ্টা করলাম, অনুসন্ধান করার চেষ্টা করলাম যে আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটা, কোরআন কি বলছে। এটা আমি খোঁজ করে 1 নম্বর আয়াত, সূরা নিসা 48 নম্বর আয়াত, যেটা আমি শুরুতে পড়েছি। আমার সাথে একটু কণ্ঠ মেলায় পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে কেউ যদি শরীক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আল্লাহ তাআলা বলছেন সে বড় পাপ, ইসমুন মানে পাপ, আজিমান মানে বড়। শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় আছেন, তিনি বুঝছেন, আলেম ওলামা বুঝছেন, ইসমুন মানে পাপ, আজিমান মানে হলো বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে একটা বড় পাপের জন্ম দিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপের নাম হলো শিরক। শিরকের চাইতে বড় পাপ কোনো এই পৃথিবীতে আর একটিও নাই। কেউ যদি শিরক করে, আল্লাহ বলছেন তাহলে তাকে মাফ করবেন না। এখানে আমাদের একটা বোঝার বিষয় আছে। সাহাবায়ে কিরামগণ ঈমান আনার আগে তারা সবাই অধিকাংশই কি ছিলেন? মুশরিক ছিলেন, তারা শিরক করতেন। কিন্তু ঈমান গুনাহ ব্যাপারটা কি? আপনি আমি যদি শিরকের পাপ করি আর এখন যদি আমরা তওবা করি, আল্লাহকে বলি আল্লাহ আমি আর কোনোদিন শিরক করব না, তুমি আমাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। আল্লাহ মাফ করবেন না ওই পাপটা আপনি আমি যদি শিরক করে তওবা না করে যদি মরে যাই, মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ নিজ নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপের নাম হলো শিরক। শিরকের চাইতে বড় কোনো পাপ নাই।
আমরা মনে করি শিরক বুঝি শুধু মুশরিকরা করে। নিঃসন্দেহে মুশরিকরা শিরক করে। তারা নিজের হাতে প্রতিমা তৈরি করে, দেবদেবী তৈরি করে তারা সেগুলোকে মাবুদ মানে, উপাস্য মানে, সেগুলোতে তারা সিজদা করে। এইভাবে তারা শিরক করে। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমানেরাও মাজার কেন্দ্রিক, তারা মাজারে গিয়া সিজদা করে, মাজারে গিয়া পীর সাহেবের কাছ থেকে, মৃত পীরের কাছ থেকে কিছু কামনা করে। এগুলো বড় শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সম্মানিত ভাইয়েরা, এই কবর পূজা এক ধরনের শিরক। এই ধরনের বড় বড় আরো অনেক শিরক আছে যেগুলো মুসলমানেরা এর সাথে জড়িয়ে আছে। মুসলমানেরা বড় বড় মূর্তি তৈরি করে, ওই মূর্তিকে যদি মালা পরায়া, ওই মূর্তিকে যদি সম্মানের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় মূর্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ, অনেকটা সাফ হয়ে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? ও মুসলমানেরা, আমরা কি মূর্তিকে সম্মান করব, মূর্তির সামনে মাথা নত করব, না এক আল্লাহর সামনে মাথা নত করব? কাকে করব? মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইসতু লিকাসরিল আসনাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছি মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। মুসলমানেরা মূর্তি ভাঙতে পারে না, মূর্তিকে চুরমার করবে, এটাই হলো নবীর শিক্ষা। জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, তাহলে মূর্তি পূজা যারা করে তারা হলো সবচেয়ে বড় অপরাধী। সুতরাং যারা মূর্তি বানায়, মূর্তিকে শ্রদ্ধা করিয়ে নেয়, তারা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপী, আর শয়তানের কাছে সবচেয়ে বড় প্রিয় পাত্র। শয়তান তাতে খুশি হয়ে যায়, আমার একটা মুরিদ পেশ। তাহলে বিস্তারিত আমি বলবো না, একটা পয়েন্ট নিয়ে বেশ কয়েক বলেন, وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। الله رب العالمين বলেন, وآتوا اليتامى أموالهم। দুনিয়ার মানুষেরা, তোমাদের অধীনে যদি কোনো ইয়াতিম বাচ্চা থাকে, হয়তো কারো ভাই মারা গেছে, ইয়াতিম বাচ্চাগুলো আছে, ওই চাচারা ওই ইয়াতিম সন্তানদের মালগুলো জবরদখল করে খেয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিমের মাল যাদের কাছে থাকে, ইয়াতিমের মালগুলো যারা তত্ত্বাবধান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষেরা, ইয়াতিমদের মাল তোমরা খেও না, ইয়াতিমদের মালগুলো তোমরা দিয়ে দাও। তোমাদের নিজেদের মালের সঙ্গে ইয়াতিমের মাল ভক্ষণ করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় ইয়াতিমের মাল খেয়ে নেওয়া আল্লাহর কাছে বড় পাপ। হুবুন মানে হলো পাপ, কাবীরান মানে হলো বড়। আগের আয়াতে আমরা একটা শব্দ শুনলাম, পাপের আরবি হলো ইসমুন, আর এই আয়াতে জানলাম পাপের আরবি হলো হুবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, ইয়াতিমের মাল যারা খেয়ে নাই, এরা হলো আল্লাহর কাছে বড় অপরাধী, আর শয়তানের কাছে এরা বড় প্রিয় পাত্র। ইয়াতিমের মাল যারা খেয়ে নেয়, আল্লাহ তাদেরকে খারাপ বাসেন, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হয়, আর শয়তান কি হয়? খুশি হয়ে যায়। 3 নম্বর বড় পাপ, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 31, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম
ইন্না কাতলাহুম কানা খিতআন। খাদ্যের ভয়ে তোমার ছেলে মেয়ে যদি বেশি হয়ে যায়, তোমার ছেলে মেয়েকে তুমি খাওয়াতে পারবে না, এই আশঙ্কায় গর্ভ থেকেই ছেলে মেয়েকে যারা নষ্ট করে দেয়, ছেলে মেয়েকে যারা হত্যা করে, আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, নাহনু নারযুকুহুম, তোমার যদি সন্তান আমি আল্লাহ তোমাকে দেই, তাহলে খাওয়াবো কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদের যদি 10টাও সন্তান হয়ে যায় তাদেরকেও খাওয়াবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নারযুকুহুম, আমি আল্লাহ তাদেরকে খাওয়াবো, ওয়া ইয়াকুম, তোমাদেরকেও খাওয়াবো। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। সন্তান হত্যা করা, ডাইরেক্ট ছেলেকে জবাই করে হত্যা করে এমন সংখ্যা কম, কিন্তু গোপন সন্তান 2টা ছেলে মেয়ে হয়ে গেছে, আর তৃতীয়টা নিতে যাচ্ছে না, কোনোভাবে যদি গর্ভ ধারণ হয়ে যায় তাহলে তারা এই ডাক্তারের কাছে গিয়ে বিভিন্নভাবে মেডিসিন দিয়ে বাচ্চা নষ্ট করে। এমন কুলাঙ্গার পিতামাতা আল্লাহর জমিনে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? বিস্তারিত আমার আলোচনার সুযোগ নাই। এই যে যারা সন্তান হত্যা করে খাদ্যের ভয়ে, আমার সন্তান বেশি হয়ে গেলে আমি খাওয়াতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাতলা, আল্লাহ তাআলা সরাসরি বলেছেন এটা হলো বড় পাপ। আল্লাহর সঙ্গে শিরক করা, ইসমান আজিমা, ইয়াতিমদের মাল খাওয়া, হুবান কাবীরা, নিজের সন্তানকে হত্যা করা, খিতআন কাবীরা, আল্লাহর কাছে বড় পাপ। এই পাপ যারা করবে আল্লাহ রাগান্বিত হয় আর শয়তান খুশি হয়। সম্মানিত ভাইয়েরা, এবার আসুন হাদিসে জানার চেষ্টা করি, হাদিসে কোন পাপগুলোকে বড় বলা হয়েছে। সহিহ বুখারী 4477 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ক্বালা সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলুন। আল্লাহর নবী বলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে রাখো, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ হলো আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর কাছে বড় পাপ হলো ওইটাই যে আল্লাহর সঙ্গে কেউ যদি সমকক্ষ বানায় নাই, অথচ তিনি আমাদের সৃষ্টি করেছেন। এক কথায় শিরক করা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ। কুলতু ইন্না যালিকাল আযীম, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে এটা বড় পাপ, কারণ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের খাবার দেন, আল্লাহ আমাদের প্রতিপালন করেন, করে পরকিয়া করে। কোন বিবেকবান স্বামী কি তার স্ত্রীকে পরপুরুষের সঙ্গে একসঙ্গে থাকতে দেবে নাকি? দেবে? যারা বলুন দেবে। কেন দেবে না? বলবে, তুই আমার খাস, আমার বাড়িতে থেকে, আমার অধীনে থেকে পরকিয়া করুস। কোন স্বামী এটা মানতে পারে না। মানুষ হয়ে যদি মানতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে আল্লাহর আইন মানবো আমরা, এটাই আল্লাহ চান। কিন্তু আপনি আমি যখন অন্যের সামনে মাথা নত করব, এটা আল্লাহ সহ্য করবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না যালিকা লা, বলেন, আনতাকতুলা ওয়ালাদাকা তাখাফা আন ইউতাআমা মাআকা, তোমার খাদ্যে ভাগ বসাবে, তোমার খাদ্য কমে যাবে, এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করা, এটা হলো বড় পাপ। কুলতু সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন পাপটা সবচেয়ে বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাজনিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশীর সঙ্গে, প্রতিবেশী নারীদের সঙ্গে, প্রতিবেশী ভাবির সঙ্গে, প্রতিবেশী মেয়ের সঙ্গে ব্যভিচার করা, এটা আল্লাহর কাছে অনেক ঘৃণিত।
তাহলে দূরের মেয়েদের সঙ্গে প্রেম করা, ব্যভিচার করা জায়েজ নাকি? না, সেটা জায়েজ নাই। কিন্তু একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কাছে অনেক বিষয়ে হেল্প নিতে পারে, অনেক বিষয়ে শরণাপন্ন হয়। সুতরাং এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা, আরো জোরে বলুন, খুশি হয় কে? শয়তান। আমরা কি শয়তানকে খুশি করব? যারা বলুন করব। তাহলে শিরক করা যাবে না, তাহলে সন্তান হত্যা করা যাবে না, তাহলে প্রতিবেশী নারীর সঙ্গে ব্যভিচার করা যাবে না। এগুলো বড় পাপ। আর বড় পাপ কোনটা? সহিহ বুখারীর 6857 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ইজতানিবু সাবআল মুবিকাত, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবীরা, তোমরা 7টা বড় পাপ থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। কয়টা পাপ? 7টা বড় পাপ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, ইয়া রাসূলুল্লাহ, সেই 7টা বড় পাপ কোনটা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নাম্বার হলো ওয়াসিহর, জাদু করা। 3 নাম্বার করতে গিয়া কাফিরের মায়ের ভয়ে জিহাদের মাঠ থেকে পালিয়ে আসা। আর 7 নাম্বার হলো কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধী নারীদেরকে খারাপ অপবাদ দেওয়া। এই পাপগুলো আছে না নাই? আমাদের সমাজে শিরকের পাপ আছে, আমাদের সমাজে জাদু আছে, আমাদের সমাজে মানুষ হত্যাও আছে, আছে না নাই? গ্রাম্য রাজনীতি তো মানুষ হত্যা, পারিবারিক কলহ মানুষ হত্যা, রাজনৈতিক নাই, আছে নাকি? আমাদের পুরো অর্থনীতিটাই সুদের উপর দাঁড়িয়ে আছে। সুতরাং সুদের পাপও আমাদের সমাজে আছে। ইয়াতিমের মাল খাওয়া পার্টিও আছে। ইয়াতিমের মাল তো খায় খায়, গরিব দুঃখীদের জন্য বরাদ্দকৃত সম্পদ নিজেরা আত্মসাৎ করে, এমন নেতাও আছে না নাই? সরকার করতে দিল রাস্তা, সরকার দিল গরিব মানুষদের জন্য বরাদ্দ, সরকার দিল ইয়াতিমদের জন্য বরাদ্দ, ওই ইয়াতিমদের জন্য বরাদ্দকৃত মাল খেয়ে নেওয়ার মতো নেতার আমাদের সমাজে অভাব নাই। এটাও আছে। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়ার মতো কাপুরুষ আমাদের সমাজে আছে। ও মুসলমানেরা, আমরা বলি বাংলাদেশ নাকি 90%, 95% মুসলমানের দেশ। বাংলাদেশ যদি 90% মুসলমানের দেশ হয়, তাহলে এদেশে কোরআনের আইন চালু আছে নাকি? আছে। এই 90% লোক যদি মুসলমান হয়ে যায়, তাহলে ওই 10% রাম বাম কি করে আমাদের মাথার উপরে ছুরি ঘুরাতে পারে? কি করে তারা কোরআনের আইন বাদ দিয়া মানব রচিত আইন আমাদের ঘাড়ের উপর চাপিয়ে রাখতে পারে? ও মুসলমান, আমরা যদি আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে চাই, ও মুসলমান, আমরা যদি কোরআনের পক্ষে কাজ করতে চাই, হুঙ্কার দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া যদি মাঠে নামতে পারি, আল্লাহর কসম আমাদের সমাজে ইসলাম কায়েম হতে বাধ্য, ইসলাম কায়েম হবেই হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, আমরা জিহাদে ইসলামের জন্য প্রয়োজনে মাঠে নামতে প্রস্তুত আছি কারা? 2 হাত দিয়ে দেখায় তারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কোন একদিন এদেশের আকাশে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা, সেদিন তো আর নাই বেশি দূরে, সেদিন তো আর নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহ
তারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে জোরে বলুন না ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, বিগত কয়েকটা বছরে কোরআনের মাহফিল করার জন্য পারমিশন লওয়া লাগতো কিনা? ও মুসলমানেরা, বর্তমানে পারমিশন ছাড়াই মাহফিলগুলো করার সুযোগ কে করে দিয়েছেন? আরো জোরে বলুন কে? এই সুযোগটা কাজে লাগায়া দিনের ময়দানে যদি আমরা ঝাঁপায়া পড়তে পারি, ইনশাআল্লাহ আমাদের সমাজে কোরআনের রাজ কায়েম হবেই হবে। জোরে জোরে বলুন না ইনশাআল্লাহ। তাহলে জিহাদের মাঠ থেকে, লড়াইয়ের মাঠ থেকে যারা পালিয়ে যায়, এটা হলো সবচেয়ে বড় অপরাধ, আল্লাহর কাছে বড় ঘৃণিত কাজ। 7 নাম্বার যে পাপের কথা আল্লাহ নবী বললেন, ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী নারীদেরকে অপবাদ দেওয়া, ভালো মানুষদেরকে অপবাদ দেওয়া। হয়তো মনে করবেন এটা আমাদের সমাজে নাই। হ্যাঁ, আপনার প্রতিবেশী একটা মেয়ের বিয়ে আসলো, বরপক্ষ আপনার কাছে, প্রতিবেশীর কাছে জানতে চাইলো, ও ভাই, ও বোন, অমুকের মেয়েটা কেমন, একটু বলেন তো। যদি খারাপ হয় আপনি সত্যটা বলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু প্রতিবেশীর সঙ্গে আপনার রাগ আছে, তার মেয়ের বিয়ে ভালো জায়গায় হয়ে যাবে, এটা আপনার বাধ্যস্থ হয় না, এজন্য আপনি বলে দেন না মেয়েটা ভালো নয়, দুশ্চরিত্রা। এমন কপাল পোড়া প্রতিবেশী আমাদের সমাজে আছে না নাই? অন্যের মেয়ে ব্যভিচারের অপবাদ দিয়া, খারাপ ট্যাগ লাগাইয়া বিয়ে ভেঙে দেয়, এমনও প্রতিবেশী আছে না নাই? আছে। এটা আপনার কাছে হয়তো মনে হচ্ছে কিচ্ছু নাই, ছোট একটা কাজ করলেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মারাত্মক সিরিয়াস বড় একটা পাপ আপনি করে ফেলেছেন। এই পাপে আল্লাহ রাগান্বিত হয়, কিন্তু পক্ষান্তরে খুশি হয়ে যায় কে? শয়তান। তাহলে এই যে কোরআন এবং হাদিসের যে আয়াতটি এবং হাদিসটি পড়লাম, 3টা আয়াত পড়েছি এবং 2টা হাদিস পড়েছি, এই 3টা আয়াত এবং থেকে আমাদের দূরে থাকতেই হবে, কারণ এটা হলো সবচেয়ে বড় অপরাধ। শিরকের পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও বান্দারা, শিরকের কারিগররা, মুশরিকরা তোমাকে দিয়ে শিরক করাবে, বাধ্য করবে, এজন্য তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, নামাজ পড়ে তুমি আল্লাহকে বলো, সকাল সন্ধ্যা আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে শিরকের পাপ থেকে বাঁচাও। শিরকের পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইয়া দিয়েছেন। এই দোয়াটা যারা সকাল সন্ধ্যায় পড়বে, প্রত্যেক নামাজের মধ্যে দোয়া মাসুরার মধ্যে পড়বে, যারা সাজদায় গিয়ে আল্লাহকে পড়বে, যারা নামাজের পরে আল্লাহর কাছে কেঁদে কেটে বলবে দোয়াটি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের মতো বড় পাপ থেকে বাঁচায় দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটি একটু আমার সঙ্গে পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক থেকে বাঁচার জন্য যে দোয়াটি শিখাইছেন সেটি হলো আল্লাহুম্মা, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আবার পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হয়তো মুখস্থ হয়নি, আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন, অথবা মোবাইল থাকলে রেকর্ড করে নেন। আমি আবারও বলছি, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া শিরকটা আমি জানি, আমি জানছি এটা শিরকের পাপ আমি করছি। আল্লাহ, এই আমার দ্বারা যে শিরকের পাপটা হয়ে যাচ্ছে, আল্লাহ এই শিরকের পাপ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আল্লাহ আমি জানি না এমন অনেক শিরকের কাজ হয়তো হয়ে যাচ্ছে, আল্লাহ আমার অজ্ঞাত বছরে যে শিরকের পাপগুলো হয়, আল্লাহ ওইগুলো থেকেও তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এইভাবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিরকের মতো ভয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বড় পাপ বলে
ধ্বংসকারী পাপ বলে চিহ্নিত করেছেন। সুতরাং এই পাপগুলো করলে শয়তান খুশি হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ যেটাতে রাগান্বিত হন, শয়তান সেটাতে খুশি হন। আপনি শিরক করবেন, আপনি মানুষ খুন করবেন, আপনি সুদ খাবেন, এগুলোতে শয়তান যে পরিমাণ খুশি হয়, এর চাইতে অধিক পরিমাণে খুশি হয় শয়তান আরো 2টা পাপ করলে। আর কয়টা পাপ করলে? জোরে বলুন, কয়টা? 2টা। কিন্তু এই 2টা পাপকে কিন্তু আমরা পাপ বলে মনে করি না। দেখুন কোন পাপটা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করে জান্নাতের মধ্যে জায়গা দিলেন। আদম আলাইহিস সালামের শরীর থেকে উপকরণ নিয়া তুমি এবং তোমার স্ত্রী হাওয়া এই জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিন হাইসু শিতুমা, এই জান্নাতে যা কিছু আছে সব কিছু তোমরা খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, একটা গাছ দেখায়া বললেন এই গাছের কাছেও তোমরা যেও না। গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই একটা গাছের কাছে যেও না। জান্নাতে আদম জানতেন না, কিন্তু শয়তান জানতো। এই গাছের ফল যদি খাওয়া যায়, এই গাছের কাছে যদি আসা যায়, তাহলে মানুষের শরীরে পোশাক থাকবে না। সুতরাং এই পৃথিবীতে প্রথম যেই পাপ কাজটা শয়তান মানুষকে করালো, সেটা হলো মানুষকে উলঙ্গ করে দিল। প্ররোচনা দিয়া আদম এবং হাওয়াকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো। ফলশ্রুতিতে আদম এবং হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। সর্বপ্রথম মানুষের যে মানুষ দ্বারা যে পাপটা করাইছে, সেটা হলো মানুষকে উলঙ্গ করে ছেড়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আপনি আমি যদি উলঙ্গ অবস্থায় থাকি, তাহলে আল্লাহ বেজার হন, শয়তান সবচেয়ে খুশি হয়ে যায়। মানুষ যদি উলঙ্গ হয় তাহলে খুশি হয় কে? শয়তান। 17 হাতের শাড়ি পরার পরেও মা বোনদের শরীর দেখা যায় কি যায় না? আরো জোর বলুন, যায় কি যায় না? যায়। আজকে বেপরদা শয়তান চাই মানুষকে উলঙ্গ করে দিতে, তার লজ্জাস্থানকে প্রকাশ করে দিতে। শয়তান নানাভাবে এই যে মানুষকে উলঙ্গ করে দেয়, এইটা হয়তো আমরা মনে করছি আমরা পর্দাহীনতায় চলছি। পুরুষরাও বেপর্দা, নারীরাও বেপর্দা। এই বেপর্দা থাকা আল্লাহর কাছে বড় ঘৃণিত কাজ, আর শয়তানের কাছে এটা অনেক আনন্দের কাজ। মানুষকে উলঙ্গ করে দিতে, মানুষকে ন্যাংটা। রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার বান্দারা শোন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন। আনজালনা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে ইরশাদ করছেন, ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসা। আনজালনা, আল্লাহ রাব্বুল আলামিন পোশাক নাজিলের ক্ষেত্রেও বলেছেন আনজালনা, আমি নাজিল করেছি, আলাইকুম তোমাদের জন্য, লিবাসা, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য পোশাক নাজিল করেছেন? ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, আমি আল্লাহ পোশাক নাজিল করেছি এই কারণে তুমি এর দ্বারা তোমার সাওআত মানে তোমার লজ্জাস্থান আবৃত করবে। বোরখা পরা বা জুব্বা পাঞ্জাবি পরা এটা আল্লাহ বলেন নাই। আপনি এমন পোশাক পরবেন
যাতে করে আপনার লজ্জাস্থান বোঝা না যায়। এটাই হলো লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ পোশাক নাজিল করেছেন। যুবকেরা, তুমি শার্ট পরবে না গেঞ্জি পরবে? কোরআন করলে তুমি নিজের দিকেই তাকাও, তোমার লজ্জাস্থান অনুভূত হচ্ছে কিনা, লজ্জাস্থানের চিহ্ন তুমি অনুভব করছো কিনা। যদি লজ্জাস্থান অনুভূত করা যায় তাহলে তোমার জন্য ওই প্যান্ট ওই শার্ট তোমার জন্য জায়েজ নাই। ও নারী, আপনি বোরখা পরবেন এ কথা আল্লাহ বলেননি। আপনি এমন একটা পোশাক পরবেন, এমন একটা চাদর পরবেন, যেই পোশাক দ্বারা, যেই চাদরটা দ্বারা আপনার গলাটা, মাথাটা, বুকটা, পুরো অঙ্গগুলো ঢেকে যাবে, আপনার লজ্জাস্থান বোঝা যাবে না। এটাই হলো তাকওয়ার পোশাক। এই পোশাকই আল্লাহ নাজিল করেছেন, এটাতেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আপনি যদি পোশাক পরার পরে উলঙ্গ হয়ে যান, আপনার লজ্জাস্থান যদি অনুভূত হয়, বোঝা যায়, তাহলে শয়তান সবচাইতে খুশি হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা পোশাক পরবো ওটাই যেটাতে আল্লাহ খুশি হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যুবকেরা, পুরুষেরা, বাচ্চারা টাকনুর উপরে পোশাক পরবেন, এটা তাকওয়ার পোশাক। টাকনু ঢেকে যদি পোশাক পরেন, আল্লাহর কসম আপনি লিখে রাখেন, মনে রাখেন, আল্লাহ কিয়ামতের দিন আপনার দিকে তাকাবেন না, আপনাকে পবিত্র করবেন না, আপনার সঙ্গে আল্লাহ কথাও বলবেন না। সুতরাং আপনার বাচ্চাকে যে আপনি প্যান্ট করে দিচ্ছেন টাকনু ঢেকে, আপনাকেও আল্লাহর আদালতের জবাবদিহির কাতারে আসতে হবে। ও নারী, আপনি যদি টাকনু খোলা রেখে প্যান্ট পরেন, পায়জামা পরেন, তাহলে আল্লাহ আপনার সঙ্গে এমন আচরণ করবেন। আর নারীরা খবরদার পুরুষের পোশাক পরবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষের শার্ট পরে, পুরুষের প্যান্ট পরে, পুরুষের মতো চুল কাটে, পুরুষের লেবাস ধারণ করে, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতের গন্ধ পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং পোশাক যারা খোলামেলা পরবে, শয়তান এটা খুশি হয়, কারণ শয়তান এই পাপটাই আদম আলাইহিস সালামকে দিয়ে আগে করিয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আরেকটা কাজের কথা বলে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, মিশকাত শরীফের ৭১ নম্বর হাদিস। সবচেয়ে বড় শয়তানের নাম কি? জোরে বলুন, শয়তানের নাম সবাই বলেন ইবলিস। আরো জোরে বলুন ইবলিস। সবাই বলুন ইবলিস। বলেন ইবলিসের নাম নিলে কি হবে? ইবলিস কথাটা কোরআনে আছে। আল্লাহ বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহর আদেশ শুনে সব ফেরেশতারা সিজদা করলো, কেবল ইবলিস সিজদা করলো না। ইবলিস ৫টা বর্ণ আছে। ইবলিসের নামটা, ইবলিসের হাত থেকে বাঁচার জন্য আপনি ইবলিস নামটা পড়বেন, আপনার আমার আমল নামায় ৫০টা সওয়াব লিখে দিবেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। তো এই যে ইবলিস, এর বাড়ি কোথায় বলতে পারবেন? গণভবনে। আর প্রধান উপদেষ্টা এখন আছে কোথায়? যমুনা। তার বাসভবনের নাম কি? যমুনা। তো এই যে আমাদের রাষ্ট্রপ্রধানদের একটা কি আছে? আসন আছে। কিন্তু শয়তান ইবলিসের আসন কোথায়? তার বাড়ি কোথায়? মিশকাতের ৭১ নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইবলিসা ইয়াজাউ আরশুহু আলাল মা। ইবলিসের আরশ, ইবলিসের সিংহাসন আছে পানির উপরে। কোথায়? পানির উপরে। সমুদ্রের মধ্যে ইবলিসের চেয়ার আছে, আসন আছে। সুম্মা ইয়াবাসু সারায়াহু। এই ইবলিসের যারা চেলা চামুন্ডাস, এই চেলাগুলোকে পাপ করার জন্য ছেড়ে দেয়। এই চেলারা তোরা বাংলাদেশে চলে যা, এই চেলারা তোরা কিছু অংশ রামচন্দ্রপুর হাট চলে যা, মানে এলাকা ভাগ করে দেয়। দেখেন না নেতারা
মাস্তানদেরকে ভাগ করে গন্ডগোল করতে পাঠায় কি পাঠায় না? সেক্টর ভাগ করে দেয়, এলাকা ভাগ করে দেয়। তো ইবলিস তার সারায়াকে, তার বাহিনীকে পাঠায় দেয় ইয়াফতিনুনান নাসা, মানুষকে ফিতনায় ফেলার জন্য, মানুষকে পাপ কাজ করার জন্য। ওই বড় ইবলিস শয়তান সিংহাসনে পানির উপরে বসে থেকে তার বাহিনীকে প্রেরণ করে। ফাআদনাহুম মিনহু মানসালাতান আযাবহুম ফিতনাতান, প্রত্যেকটা শয়তান সারা দিন সারা রাত মানুষকে বিভ্রান্ত করে পাপ কাজ করায়া এক সময় মূল শয়তানের কাছে গিয়ে রিপোর্ট করতে হয় কে কোন পাপ করায়ছে। যেই শয়তান বড় পাপ মানুষকে দিয়ে করাতে পারে, ওই শয়তানকে ইবলিস শয়তান পুরস্কৃত করে। ওই শয়তান তাকে বড় কাছে ডেকে নেয়, তার জন্য বড় পদ পদবি নির্ধারণ করে দেয়। এইভাবে ইয়াদি আহাদুহু, একজন শয়তান পাপ করে রিপোর্ট পেশ করতে এসেছে। ইয়াকুলু, সে বলে ফালতু কাদা ওয়া কাদা, ও মিস্টার ইবলিস, আমাদের বস, আমাদের লিডার, আমি আজকে গেলাম বাংলাদেশে গিয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করে মুসলমানদেরকে আমি পূজা করায় ছেড়েছি, পূজার মণ্ডপে গিয়া প্রণাম করে এসেছে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে বস। আর একজন শয়তানকে ডাক দিয়ে বলে, এই শয়তান, তোর কাজের বিবরণী দে। সে বলবে, মিস্টার ইবলিস, জাহাপনা, আমি বাংলাদেশে গেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে একজন আমার মুরিদ পেয়েছিলাম। ওই একটা নয় দুইটা নয়, ওকে দিয়ে আমি ধর্ষণের সেঞ্চুরি করায় দিয়েছি। বাংলাদেশের সেঞ্চুরি হয়েছে না হয় নাই? ব্যভিচারের সেঞ্চুরি হয়েছিল না হয় নাই? জোরে বলুন, হয়েছিল হয় নাই? এই 100টা সেঞ্চুরির কথা শুনেও মিস্টার ইবলিস খুশি হবে না। ঠিক আছে, দেখি আর কে কি পাপ করেছে। আর একজন বলবে, মিস্টার ইবলিস, জাহাপনা, আমি বাংলাদেশে গেলাম, বাংলাদেশে গিয়া আমি মানুষকে কতল করেছি, ধরে এনে আইনা ঘর বানায়া রিমান্ড নিয়া আমি গুম করে শেষ করে দিয়েছি, এমন এমন পাপ কাজ করেছি। এইভাবে অনেক পাপের বর্ণনা আসবে, কিন্তু শয়তান খুশি হবে না। কেউ বলে সুদ খাওয়াইছি, কেউ বলে মানে ঝগড়া বাঁধাইছি, কোনোটাতে শয়তান খুশি হয় না। একটা দুর্বল শয়তান সব পিছনে আছে, বলে এই তোর রিপোর্ট কোথায়? দুর্বল শয়তান চিন্তা করে, বড় বড় শয়তানের পাপ যখন জাহাপনা মিস্টার ইবলিস পছন্দ করছে না, আমি তো তেমন কোনো পাপ করতে পারি নাই, পাপ করাতে পারি নাই, শিরকের পাপ তার পছন্দ হলো না, ধর্ষণের সেঞ্চুরি করলো সেটাও পছন্দ হলো না, মানুষ খুন করালো সেটাও পছন্দ হলো না, মাদক সেবন করালো সেটা তো পছন্দ হলো না, তাহলে আমি যে পাপটা করেছি এটা আবার কেমন করে পছন্দ হবে? সে বলতে ভয় পাচ্ছে যে আমার তো এটা কোনো পাপই নয়। বলে তুই আয় এদিকে আয়, কি করেছিস? বলে আমি জাহাপনা, আমি কিচ্ছুই করতে পারিনি। মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতাহু, জাহাপনা, আমি ছোট্ট একটা কাজ করেছি। কাজটা হলো, আমি দুনিয়াতে নেমেছিলাম, বাংলাদেশে গেলাম, আমি বাংলাদেশে গিয়া দুইজন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধায় দিলাম, স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ ঢুকায় দিলাম। স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, স্বামী কোথায় যায়, স্বামী গিয়ে সন্দেহ করে, স্বামী কোথায় কি করে এটা নিয়ে স্ত্রী সিসি ক্যামেরা ভেড়ায়। আবার স্বামীকে এমন চক্রান্ত, এমন প্রণোদনা দিয়ে স্ত্রীকে সারা জীবন সন্দেহ করা শুরু করলো। এই সন্দেহ করা নিয়া, পরকীয়া প্রেমের এই কাহিনী নিয়া স্বামী স্ত্রীর মধ্যে আমি গন্ডগোল বাঁধায় দিলাম। এই গন্ডগোলের এক পর্যায়ে এসে ওই দুইজন স্বামী স্ত্রী তারা একজন অপরজনকে ডিভোর্স দিয়ে ফেলেছে। এই কাজটা আমি করাইছি। তালাক এটা হালাল না হারাম? জোরে বলুন, হালাল না হারাম? হালাল। তালাক হলো হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাদুল হালাল ইলাল্লাহি তাআলা তালাক। আবু দাউদ শরীফে 2178 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হালাল হলো তালাক দেওয়া। তো এই তালাকটা
আমি করাইছি। এই রিপোর্টটা যখন শয়তান দিল, ইবলিস শয়তান এবার তার সিংহাসন থেকে একেবারে দাঁড়ায় গেছে, দিয়ে বলছেন আয় আয় আয়, তুই আসল কাজটা করেছিস। কি করেছিস? ফায়ুদনিহি মিনহু, তাকে কাছে ডেকে নিয়ে একেবারে বুকে জাপটে ধরলো। তুই একটা কাজ করেছিস, তোকে পুরস্কৃত আমি করব, তুই সবচেয়ে বড় কাজ করেছিস, তোর এই কাজ আমি সবচেয়ে খুশি হয়ে গেলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই তালাক আমাদের সমাজে হয় কি হয় না? জোরে বলুন হয় কি হয় না? বাংলাদেশের প্রেক্ষাপটে যতটা বিয়ে হয় ততটা তালাক হয়। তালাক হলে সংসার অশান্তি আসে, কিন্তু কাজী সাহেবদের কি হয়? লাভ হয়। ওই আমাদের বাসির হুজুর ওস্তাদজি বলতেন যে এই মানে করাত যাইতেও কাটে আস্তেও কাটে। আপনার মেয়ের বিয়ে দিবেন, কাজী সাহেব সেখানেও ফি নিবে, তালাক দেওয়াবেন, সেখানেও ফি নেবে। কাজী সাহেবের লাভ হলো, কিন্তু আপনার আমার এই তালাকের ফলে কি হলো? শয়তান খুশি হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। শিরক না করা, শিরক করায়া যেই খুশি হয়, মানুষ খুন করে যেই খুশি হয় শয়তান, তার চাইতে অনেক অনেক গুণ বেশি হয় তালাক হয়ে গেলে। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়া কার বিধান? আল্লাহর বিধান। নামাজ পড়ার নিয়ম আছে না নাই? নামাজ কি বিনা নিয়মে হয়? নামাজ পড়ার একটা নির্দিষ্ট কি আছে? নিয়ম আছে। রোজা রাখার নির্দিষ্ট একটা নিয়ম আছে। সুবহ সাদের আগে সেহরি খেতে হবে, সূর্য ডুবার পরে ইফতার করতে হবে, দিনের বেলা খাওয়া যাবে না, স্বামী স্ত্রীর মিলন করা যাবে না। এটা রোজার নিয়ম কিনা? হজে গেলে আগে মিকাতের বাইরে এহরাম বেঁধে আপনাকে যেতে হবে, কাবা শরীফ তওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, আরাফাতে অবস্থান করতে হবে, মিনায় গিয়ে কুরবানি করতে হবে। এই নিয়ম আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আছে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে তালাক দেওয়ারও একটা কি আছে? নিয়ম আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলাম যেভাবে তালাক দিয়ে তার নিয়ম শিখাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তালাক দেওয়ার সিস্টেম শিখাইছে, এই সিস্টেম যদি মুসলমানেরা প্রয়োগ করত, আল্লাহর কসম শতকরা একটা তো দূরের কথা, হাজারে একটাও তালাক হতো না। তালাকের যে নিয়ম, এই নিয়ম যদি স্বামী স্ত্রীরা তাদের গন্ডগোলের সময় অনুসরণ করত, হাজারেও একটা তালাক হতো না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা তালাক দেওয়ার নিয়ম জানি না, যার কারণে একটু মাথা গরম হয়েছে, সাথে সাথে তোকে তালাক, তোর মাকে তালাক, তোর গোষ্ঠীকে তালাক, বাড়িতে বাড়া। এখন হয় কি হয় না? রাগের মাথায় তালাক দিয়ে দিলেন, খুশি করলেন কাকে? জোরে বলুন কাকে? তালাক দেওয়ার পর তালাক একসাথে 3 তালাক দেওয়ার পরে কার্যকর হওয়া না হওয়া ইত্যাদি নিয়ে ওলামা ইকরামদের মতভেদ আছে। কিন্তু তালাক দেওয়ার যে নিয়ম, এই নিয়মের ব্যাপারে কোনো মাযহাবের কোনো আলেমের মধ্যে কোনো মতভেদ নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, তালাক দেওয়ার নিয়ম আমরা জানি না। সংক্ষেপে আমি আপনাদেরকে, তালাক যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে, পারে কিনা? যদি মনোমালিন্য হয় কি করবেন? রাগের মাথায় তালাক দিয়ে দিবেন? না, তালাক দেওয়ার এটা মাধ্যম নয়। তালাক কিভাবে দেবেন আমি সে কথাটা বলেই আমি আলোচনা শেষ করব। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত সংক্ষিপ্তভাবে আমি কথাটাই বলবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনুন। যারা বিবাহিত আছেন, যারা এখানে বিয়ে করেছেন, একটু হাত তোলেন তো দেখি, কারা কারা বিবাহিত আছেন? আলহামদুলিল্লাহ। এবার যারা বিয়ে করেননি হাত তোলেন। আল্লাহ যাদের বিয়ে হয়নি, আল্লাহ তাদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। জোরে বলুন আমিন। যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করবেন, এই নিয়মটা মনোযোগ দিয়ে আজকে সবক হাসিল করে যান। আল্লাহর কসম, এই নিয়মটা যদি ফলো করে চলতে পারেন, হাজারেও একটা তালাক হবে না, শয়তানও খুশি হওয়ার চান্স পাবে না। সূরা নিসার 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না
এ স্বামীরা, যদি তোমাদের স্ত্রীদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, স্ত্রী যদি তোমার কমান্ড না মানে, স্ত্রী যদি তোমার নির্দেশ না মানে, তোমার মনোপুত না হয়, স্ত্রী যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, রাগের মাথায় তালাক দিও না। তোমার প্রধানতম করণীয় হলো, এক নম্বরে যেই কাজটা তোমাকে করতে হবে, তুমি তালাক দিতে পাবা না, এক নম্বর কাজ হলো ফাইজুহুন্না, তোমরা স্ত্রীদের কাছে ওয়াজ করো। কি করো? আমরা মনে করি ওয়াজ মানে এই ফজলুল মোন্নার এই বাঁশবাগানে আমতলা, এখানে প্রত্যেক বছর মাহফিল হবে, প্যান্ডেল হবে, হুজুররা এসে ওয়াজ করবে না। আল্লাহ স্বামীদেরকে ওয়াজ করতে বলেছেন। কাকে? জোরে বলুন কাকে? আর জোরে বলুন কাকে? তাহলে প্রত্যেকটা বিবাহিত স্বামী আল্লাহর দেওয়া এক একজন বক্তা। কি? এক একজন বক্তা। আল্লাহ বলছেন, এই স্বামীরা যারা বিয়ে করেছিস, তোর স্ত্রী কথা শোনে না, এক নম্বর দায়িত্ব হলো স্ত্রীর কাছে ওয়াজ কর। কি কর? ওয়াজ কর। রাগের মাথা নাই। প্রিয়তমা, তোমাকে আমি খুব ভালোবাসি, একটু হাতিয়ে নিয়ে আসেন, তোহফা নিয়ে আসেন, তোমাকে আমি খুব ভালোবাসি। আদর মাখা বলেন, মিষ্টি করে বলেন, তুমি এটা করো না, দেখো আল্লাহ এটা নিষেধ করেছেন, শয়তান খুশি হয়, তুমি একটু ভালোভাবে চলো। আচ্ছা, সব মেয়ে আপনার কথা শুনবে এমনটিও নয়। মনে করেন আপনি ওয়াজ করলেন, মিনসা নিজে নামাজ পড়ে না, সারাদিন বেড়ি খায়, আর 24 ঘন্টা ঢুঢামু করে আছে, আমাকে এসে ওয়াজ শোনাতে আসছে, এমন স্পিরিটওয়ালা মহিলাও আছে না নাই? হয়তো বলতে পারে। আপনাকে দিমাগ যদি দেখায়, 2 নম্বর কাজ হলো ওয়াহজুরুহুন্না। এবার 2 নম্বর পদক্ষেপ হলো, স্ত্রী কি করো? ঘরের ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, ঘরের মধ্যে একটু আলাদা থাকো। এক ঘরে 2 জায়গায় থাকো। স্বামী খাটে থাকেন, মনে করেন স্ত্রী খাটে আছে, আপনি নিচে ফ্লোরে ঘুমান। রাতের মধ্যে দেখেন, এটা আল্লাহ দেওয়া পানিশমেন্ট। যদি জাতের বেটি ছেলে হয় আর ও যদি দেখে যে আমার স্বামী আমাকে রেখে নিচে ঘুমাচ্ছে, তাহলে দেখবে রাতের মধ্যে কখন সে স্বামীর কাছে চলে গেছে, মিল হয়ে যাবে। তাহলে বিছানা আলাদা। বিছানা আলাদা করেও যদি স্ত্রীর রাগ না কমে, মিনসা আমাকে তুমি দেমাগ দেখাও, আর টেম্পার যদি বেড়ে যায়, 3 নম্বর কাজ হলো ওয়াজরিবুহুন্না, তাকে মারো। মারো মানে এই দোবাড়া মার দিবেন না, ওই মারা নয়, মুখে মারা যাবে না, বরং মায়ের অভিনয় করো। কি করো? মারো, মারে মায়ের অভিনয় করো। একটা চড় নিয়ে যে আবার গালের কাছে গিয়ে মারবেন না, চলবেন, মারবো চড়, মারবো চড় বলে গালের কাছে নিয়ে আস্তে করে টেনে নেবেন, মারবেন না। কিন্তু জাতের যদি মেয়ে হয়, এটাই তার কাছে বিরাট পানিশমেন্ট, ভালো হয়ে যাবে। এখন মারতে গেলে আর টেম্পার যদি আরো বেড়ে যায়, আল্লাহ বলছেন এই 3টা কাজ করার পরে যদি তারা তোমার আনুগত্য হয়ে যায়, তাহলে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে খবরদার আর সামনে বাড়ায় না, তালাকের কথা চিন্তাও করো না। এখন 3টা কাজ করলেন, রাগ কমলো না। 4র্থ নম্বর কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 35 নম্বরে বলছেন, যদি আরো অবাধ্যতার আশঙ্কা করো, তাহলে একটা সালিস বসাও। মেয়ের পক্ষ থেকে মেয়ের বাপকে নাও, তার গার্জেনকে নাও, ছেলের পক্ষ থেকে একটা নেতা নাও, দিয়ে একটা সালিস বসাও। আল্লাহ বলছেন, এই সালিসদাররা যদি সংশোধন চায়, স্বামী স্ত্রীর মিলন চায়, একসাথে সংসার করুক চায়, আল্লাহ বলছেন ইয়ফিকুল্লাহু বাইনাহুমা, আল্লাহ উভয়ের মধ্যে মহাব্বত তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই 4টা কাজ করার পরেও যদি সমাধান না হন, তাহলেও তালাক দেওয়া যাবে না, তালাক দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাতাল্লিকুহুন্না বিইদ্দাতিহিন্না, ইদ্দতে তালাক দিতে হবে। ইদ্দতে তালাক মানে যেই মাসে স্বামী স্ত্রীর মিলন হয়েছে, ওই মাসে তালাক দেওয়া যাবে না। স্ত্রীর হায়েজ আছে, ওই অবস্থায় তালাক দেওয়া যাবে না। স্ত্রীর বাচ্চা গর্ভে আছে, তালাক দেওয়া যাবে না। স্ত্রীর বাচ্চা হয়েছে, এখনো পবিত্র হয়নি, তালাক দেওয়া যাবে না। আচ্ছা চিন্তা করেন, এত ওলা মানা বাছা করলে তালাক হবে?
মনে করেন এতগুলো মানাবাসা করলেন, পবিত্র অবস্থায় মিলন হয়নি, এমন একটা অবস্থায় আল্লাহ বলছেন এক তালাক দাও। কয় তালাক? এক তালাক দাও। এক তালাক দিয়ে আবার বাপের বাড়ি পাঠানো যাবে না, তোমার বাড়িতে থাকবে, তোমার বাড়িতেই খাবে ঘুমাবে। 1 মাসের মধ্যে গুনে থাকো কয়দিন হলো, 1 মাসের মধ্যে যদি তারা নিজেরা মিল হয়ে যায়, তাহলে আর হুজুর ডাকার কোনো দরকার নাই, ফতোয়া জানানোর দরকার নাই। রাজাত করে নাও, ঘরের মধ্যেই গন্ডগোল মিটিয়ে নাও, আল্লাহ খুশি হয়ে যাবেন। এখন মনে করেন 1 মাস থাকলো, 1 মাস ওই বাড়িতে মধ্যে গন্ডগোল মিটলো না মনে করেন, তাহলে বলছেন দ্বিতীয় মাসে ইদ্যতে তহুর অবস্থায়, পবিত্র অবস্থায় আর 1 তালাক দাও। আর 1 তালাক দিয়ে অপেক্ষা করো, যদি এই 60 দিনের মধ্যে তোমাদের একলাই মিল হয়ে যায় তাহলে কোনো কারবার নাই। যদি 60 দিন পার হয়ে যায় তখন আল্লাহ বলছেন ফা ইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিমারুফ। এখন ভাবনা চিন্তা করে তাহলে ফালা তাহিল্লা লাহু, তখন আর স্ত্রীকে নেওয়া কোনো বৈধতার কোনো সুযোগ নাই। হাত্তা তানকিহা জাওজান গায়রা, অন্য স্বামীর সঙ্গে বিয়ে হবে, স্বাভাবিক প্রক্রিয়ায় একই তরিকা অনুসরণ করে আবার যদি তালাক হয় তখন ওটাকে নিতে পারবে। ওই ভাড়াটিয়া বিহা, হিল্লা বিহা, এটা ইসলামে জায়েজ নয়। বৈধ প্রক্রিয়ায় তালাক হলে আবার নিতে পারবে। আচ্ছা বলেন তো, এই প্রক্রিয়ায় যদি তালাক দেন তাহলে তালাক কয়টা হবে বলেন তো? 1000-এও একটা হবে না। এখন এক মজলিসে যদি 3 তালাক দিয়ে দেন, 3 তালাক হবে কি হবে না এই নিয়ে 4টা মত আছে। 4টা মত আছে। এক মজলিসে চেয়ারম্যান মহোদয় আছেন, উনি সালিশ করেন। চেয়ারম্যান মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, আপনার সালিশ যদি আপনার কাছে যায়, আপনি 3টা মাস সময় নেবেন ওই দম্পতির কাছে। আপনি 1 মাসে তাকে 1টা তালাক দেওয়ান, দ্বিতীয় মাসে আর এক ডেটে আর একটা তালাক দেওয়ান, তৃতীয় মাসে আপনি তাকে একেবারে চূড়ান্ত তালাকের ব্যবস্থা করবেন। একসাথে 3 তালাক, এগুলো করা থেকে বিরত থাকতে হবে। কারণ যদি তালাক হয়ে যায় শয়তান সবচাইতে খুশি হয়। হ্যাঁ, একসাথে তালাক স্বামী দিতে পারে না, কিন্তু স্ত্রী যদি মনে করে যে আমি তালাক নিব, তাহলে এক মজলিসে স্ত্রী খোলা করতে পারে। সাল্লাল্লাহু বলছেন কোন নারী যদি 4টা আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, সতীত্বের হেফাজত করে, আর রমজান মাসে রোজা করে, 8টা জান্নাতে যে কোনো একটা দিয়ে ঢুকতে পারবে। কিন্তু কোন নারী যদি বিনা দোষে, স্বামীর কোনো অপরাধ নাই, স্বামীর কোনো শারীরিক ত্রুটি নাই, বিনা কারণে শুধুমাত্র পরকীয়ার কারণে যারা স্বামীর কাছ থেকে তালাক নেয়, ওই মহিলা আল্লাহ জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমি আপনাদের কাছ থেকে এগুলো করব না। পাশাপাশি বৈধ কাজের মধ্যে আমরা বিনা প্রয়োজনে একবারে স্ত্রীকে তালাকও দেব না। তালাক দেব কোরআনের আইন অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী। যদি এই আইন না মেনে তালাক দেই, শয়তান সবচেয়ে খুশি হবে আপনার প্রতি। শয়তান যদি খুশি হয়, আল্লাহ বেজার হয়ে আল্লাহ আপনাকে আমাকে কোথায় দেবেন? জাহান্নামে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমান চলে এসেছেন, কয়েক মিনিট নিয়ে ফেললাম, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রধান মেহমানের জন্য খাস করে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলের প্রধান বক্তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। শুধু মানসিক সুস্থতা এবং নিরাপত্তা আল্লাহ তাআলার কাছ থেকে কামনা করে আপনাদের সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করে আমি আমার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আলোচনা শেষ করছি। ভুল ত্রুটির মাধ্যমে